আসসালামু আলাইকুম। তো একটা স্টুডেন্ট, যেহেতু আমরা স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি একটা স্টুডেন্ট যদি সে স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে চায়, তাহলে সবচেয়ে সেরাপন্থী সেরা উপায় কি সেটা আমি বলার চেষ্টা করবো। যে একটা স্টুডেন্ট কিন্তু বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করতে পারে। সে হতে পারে সে পার্ট টাইম জব করে, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ হচ্ছে গার্মেন্টসে জব করে, কেউ বা বলে আপনার ফ্রিল্যান্সিং করে, কেউ বা গ্রাফিক ডিজাইন। তো যদিও এসব মনে করেন যে যদি গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এগুলো তো রাত জাগতে হয়, এতে পড়াশোনার ক্ষতি হয়, চেহারারও শরীরেরও অনেকটা ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে যদিও ফ্রিল্যান্সিং কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু অনেক ধৈর্য লাগবে, অনেক পরিশ্রম লাগবে, অনেক কাজ, অনেক ট্রেনিং লাগবে, কারণ কাজ পাইতে হবে, আপনাকে কাজ ধরতে হবে, অনেকে পেমেন্ট করবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা স্টুডেন্টের যদি স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে চায়, আমি সেরাপন্থী বলবো যে হচ্ছে স্টুডেন্ট পড়ানো বা টিউশনি করা। এটা কারণ টিউশনি করলে একটা স্টুডেন্ট আমার জানা মতে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে, বা 20 হাজার পর্যন্ত অনেকে করে। তো সেক্ষেত্রে সে যেন নিজে চলতে পারে, ফ্যামিলি থেকে যেন, যেহেতু আমরা মধ্যবিত্ত, ফ্যামিলি থেকে যেন টাকা না নিতে হয়। এবং সেই কারণে আপনি টিউশনি করবেন। টিউশনি করলে আপনার যে উপকারটা হবে, আপনার হচ্ছে আপনার ভার্সিটি থেকে শুরু করে, ভার্সিটি বলেন, বিসিএস বলেন, বড় বড় জব বা মহতরম বা এনটিআরসি বা যে কোনো আপনার সরকারি চাকরি প্রস্তুতি কিন্তু 80% হয়ে যায়, আর 20% ওটা আদার্স, মানে জিকে বা সাম্প্রতিক বা যেগুলো ঘটনাগুলো ওগুলো পড়লেই হয়ে যাবে। কারণ আপনার মেন বিষয় হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটাই হচ্ছে মেন। আর এগুলো যদি আপনার চর্চা করেন, বা তাদের সমস্যা কিন্তু সলিউশন করতে করতে নিজের অভিজ্ঞতা আসবে। আর যেখানে আপনি আটকে যাচ্ছেন সেখানে একটু হেল্প নিলেন বা একটু বই নিয়ে গবেষণা করলেন, হয়ে যাবে। কিন্তু আপনি যদি অপর থেকে যদি জব করেন, একটা কোম্পানি বা কর্পোরেট বা পার্ট টাইম জব করেন, তো এখানে আপনার সকাল 10টা থেকে যদি জব করেন, আবার সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত, তাহলে কিন্তু আপনার পড়াশোনার সময় পাবেন না। আবার অনেক কোম্পানিতে অনেক টার্গেট দিয়ে থাকে, অনেক ঝামেলা হয়ে যায়, অনেক পেরা হয়ে যায়। আর আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, আমি বলবো যে ফ্রিল্যান্সিং এগুলোতে অনেকটা ঝুঁকি। তো যদিও সুন্দর ভবিষ্যৎ, তবে আমি বলবো যে আপনারা যে পড়াশোনাগুলো করাবেন, বা ওইটা হচ্ছে কন্টেন্ট আকারে আপনি ফেসবুক বা ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করতে পারেন। এতে আপনার মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এবং আপনি বিভিন্ন কিছু কোর্স চালু করতে পারেন 500-1000 টাকা দিয়ে। যে আপনি স্টুডেন্টদেরকে একটা, মানে বেশি অ্যামাউন্ট না, 5000-10,000 এরকম না, আপনি 500-1000 টাকা দিয়ে একটা ভর্তি কোর্স পাবেন, যে এটা গণিতের একটা কোর্স, বা একটা হচ্ছে ইংলিশের একটা কোর্স, মানে ফুল কোর্স। ঠিক এভাবে যদি আপনারা যদি করেন ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, প্লাস তাদেরকে সরাসরি পড়ানোর মাধ্যমে, তাহলে আপনার দুইটিই হবে। আপনার কথা বলার বা ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আপনার কথা বলার লাইফ স্টাইল, ভবিষ্যতে যে টিচার ভালো লাগে তার টিচার হতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা স্টুডেন্ট থাকা অবস্থায় এটাই আমার কাছে সেরাপন্থী মনে হচ্ছে। এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।